শিকল বেরি দিলে কি আর কাউরে বন্ধা রাখা যায় যদি থাকিতে না চায়। কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়। আমার মন ভোলা পাখি রে, আমার মন ভোলা পাখি। আসসালামু আলাইকুম, আমি শারমিনিভা ব্লগ আবারও কক্সবাজারের পার্ট 5 নিয়ে চলে আসলাম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে সারাদিন কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব যেহেতু বিস্তারিত থাকছে অবশ্যই ভিডিওটি দেখেন, অনেক অনেক ভালো লাগবে। আজকে দুপুরের মেনুতে ছিল আমাদের চিংড়ি ভুনা, তাই আপনাদের ভাইয়া এই তো সকালে গিয়েই এখানে 1-1.5 কেজির মতো চিংড়ি আছে, সবগুলোকে বেছে নেব। যেহেতু আপু এখানে এসে কিছুই করছে না, এখানে এক খালা আছেন, উনি আসলে সব কিছু করেন। আজকে একটা নতুন জিনিস শিখলাম। আজকে চিংড়ি মাছ কাটাটা ওনার কাছ থেকে আসলেই কেটেছি। আমরা আসলে সমস্ত কিছুকে ফেলাই দিয়ে রাখি, উনি দেখেন শুধু মাথায় একটু চাপ দিলেই যে মাথার যে ময়লাটা বের হয়ে আসে আর পুরা মাছটা এরকম থাকে। আসলে এটা আমি নতুন শিখছি, তাই যে কোনো কিছু শিখলে আসলে এটা বলতে আসলে লজ্জার নাই। সব কিছু শেখা থাকবে তা না, সবার কাছ থেকে অনেক কিছু শেখা যায়, বা এনার কাছ থেকে আসলে এই জিনিসটা আমি শিখলাম। খুব ভালো লাগলো যে গোটা গোটা চিংড়ি কীভাবে কাটতে হয়। এরপর আজকে রান্না হবে এটা, আর তার মাঝে আমি এই হ্যাকটা আসলেই করা হয় না, এটা রিলে দিয়ে দেব। একটু বড় ভিডিওতে রাখলাম, কিন্তু এটা রিল আকারেও নিয়ে আসবো। সেটা কি, এটা হলো আমাদের ডিমের যে একটা হ্যাক চলতেছিল, সবাই আসলে এটা ট্রাই করে ফেলছে, আপুরে খাওয়া হয় নাই। আজকে একটু ট্রাই করলাম, অল্প করে করে দেখি যে কেমন লাগে। পরে দেখি 2টা ডিম আমাদের জন্য একেবারেই কম হয়ে গেছে, আমি আমার মেয়ে খাবো। এই তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি, ধনিয়া পাতা, টমেটো, শসা, এরপরে লেবু আর কাসুন্দি ছিল আমাদের। এরপর একটু লবণ দেব, সব কিছু দিয়ে এটাকে মাখায় নিয়ে এরপর ডিম দিয়ে, যেটা আসলে খায় এখানে আসলে তেঁতুলের মনে হয় একটু ওরা টক দিয়েছিল, ওটা শুধু আমার স্কিপ আছে। যাই হোক, তারপরে যে এত এত মজা হয়েছিল এটা, খাওয়ার পর মনে হলো যে অনেকগুলো ডিম চোরা খায়, এটা আসলেই স্বাভাবিক। আপনারা এটা করে কখনোই 2টা ডিম করতে যাবেন না। আপু ভাবছে যেহেতু আপুর ডিম খুব একটা সেদ্ধ ডিম পছন্দ না, সেক্ষেত্রে খেতে পারবো কি না সেটা ট্রাই করার উদ্দেশ্যে 2টা ডিমেই সেদ্ধ করেছি। কিন্তু পরে দেখি এটা নিয়ে পুরাই কারাকারি লেগেছে। আপনার ভাই হয়তো এরকম 2-4টা 10টা ডিমও খাওয়া যাবে। অনেক মজা হয়েছিল, তাকে একটু খেতে দিয়েছিলাম। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আসলে আমি অনেকদিন ধরে মোবাইলে দেখি এই জিনিসটা, কিন্তু আসলে কখনোই ট্রাই করিনি। ভাবছি হয়তো এমনিতেই বলে, কিন্তু না, বিষয়টা যে এতটা মজা আমার কাছে আজকে প্রমাণিত হয়েছে। তাই আপনাদের বলছি, একবার হলো বাসায় এটা ট্রাই করে দেখবেন। আর বিশেষ করে একটু বেশি করে ডিম করেন, বাসায় যতগুলো সদস্য একটা করে আসলেই লাগে। একটা খেয়েও আসলে কিছু মনে হচ্ছে না। ডিম এমনিতে যারা লাভার আছেন তাদের তো মনে হয় আরও বেশি লাগবে। আপু যেখানে ডিম পছন্দই করে না, সেখানেই আমার একটা দিয়ে মনে হচ্ছিল একটু, মনে হচ্ছিল আরও হলে ভালো হতো। যাই হোক, যেহেতু পরে খাওয়া দাওয়া আরও আছে। এই তো আজকে ড্রাগন ফল আপনাদের ভাইয়া নিয়ে আসছে, কিন্তু সে আসলে ড্রাগন ফল কী যে দেখে আনলো, পুরো একটা কেটে দেখি একেবারে এখানে পোকা ছিল। এরপর পরে আরেকটা কাটলাম, সেটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমার মেয়ের তো মনটাই খারাপ, যেহেতু ফলের ভিতরে যেহেতু ঢোকা যায় না, তাই দেখারও কোনো উপায় নেই। তারপর এটা খাওয়া দাওয়া করে দুপুরে আমাদের খাওয়া, আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, দেখি কোথায় যাব। অবশ্যই ভিডিওতে থাকেন, শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছুই রয়েছে ভিডিওতে। এই তো চিংড়ি ভুনা হয়ে গেছে, সাথে গরম গরম ভাত আর মসুরের ডাল, সাথে সালাদ ছিল। সব কিছু দিয়ে আজকে দুপুরের খাওয়াটা জম্পেশ হয়ে যায়। এরপরে মা মেয়ে এই তো রেডি হওয়া শুরু করে দিয়েছি। আমি সাজলে আমার মেয়েকেও সাজতে হবে। এখন আসলে আস্তে আস্তে মাদেরকে সাজা বাদ দিতে হবে। আমি বুঝতেছি যে এবার ঘোরাই শেষ, আপু আস্তে আস্তে সাজ আর সাজগোজ বাদ দিয়ে এখন মেয়ের প্রতি ফোকাস দিতে হবে, কারণ মায়েরা যা করে মেয়েরা আসলে অনেক কিছুই ফলো করে। এরপরে মেয়েরা আজ সাজবে, এটাই স্বাভাবিক। তারপর আস্তে আস্তে যেহেতু বয়স হয়ে যাচ্ছে, এখন সাজগোজ কমিয়ে দিতে হবে। এই ঘোড়ায় সাজগোজ আপুর শেষ, এরপর আস্তে আস্তে সব কিছুই কমিয়ে আনতে হবে। দোয়া করবেন আপুর জন্য। এই তো আমরা কোথায় গেলাম, কক্সবাজারের, এটা বাংলাদেশের যেটা আইকনিক রেলওয়ে স্টেশন যেটাকে বলে, সেটা হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা আসলে দেখা হয়নি, আপনাদের ভাইয়া ছবিতে দেখেছি। এর আগে যেহেতু 2বার আসছি, এবার সহ 3বার, কিন্তু কোনোবারই আসলে এখানে আসা হয় নাই। এবার যেহেতু কাছাকাছি অফিস, তাই বললো চলো যাই, এটাকে ঘুরাই নিয়ে আসি, এটা দেখা হবে। কিন্তু আজকে একটু ভাগ্যটা মনে হয় খারাপ, প্রপারলি সব লাইট আসলে এটাতে থাকে, সেই জিনিসটা আজকে একটু মিস ছিল। কেন লাইটিং ছিল না আমি শিওর জানি না, তারপরেও চমৎকার আমার কাছে লাগছে। কিন্তু আপনার ভাইয়ের একটু মন খারাপ, যে যেটার জন্যই আসলে নিয়ে আসছে,
জিনিসটা দেখছি, কিন্তু এই সৌন্দর্যটা থেকে আমরা একটু বঞ্চিত হলাম, যেহেতু একেবারে লাইটিংটা হলে নাকি চমৎকার লাগে, সেটা জিনিস আপু পাইল না। যাই হোক, প্রবলেম নাই, তারপরও দেখলাম। চোখের দেখা আর আসলে মোবাইলে দেখার মাঝে আসলেই পার্থক্য আছে। আপনারা যেটা দেখছেন বাস্তবে আসলেই ভালো লাগলো দেখে, আর বিশাল বড়, হাঁটতে ভালো লাগলো। এরপরে ঢুকতে আমরা একটু ভিতরটা দেখবো, সেই মুহূর্তে ট্রেন চলে আসছে। যদিও ট্রেন মনে হয় 8:30টার দিকে ছিল, আমরা তো সন্ধ্যার পরেই গেছি। ট্রেনে একটু সামন দিয়ে হাঁটলাম, কিছু ভিডিও হয়ে গেল, রিল হয়ে গেল। যেতে আসলে আমার এখানে একটা সিন করার খুব ইচ্ছা ছিল, আপনার ভাইকে অনেক রিকোয়েস্ট করলাম। তখন মনে হলো না, আসলে হাজব্যান্ড একটু রোমান্টিক না হলে অনেক স্বপ্নে আসলে অপূর্ণতা থেকে যায়। এই ট্রেন দেখলেই কেন জানি, আমরা যেহেতু রিল করি, ভিডিও করি, আমাদের মনের ভিতরে এই শাহরুখ খানের যে সিনেমার একটা রিল ছিল, কুচকুচ হতা হয়, ট্রেনে উঠে যায়, হাত ধরে ট্রেনে উঠায়, এই সিনটা আসলে মনেই থেকে গেল, করা আর হইলো না। আপনার ভাই আসলে করবে না। যাই হোক, যেটা করে সেটাতে অনেক আলহামদুলিল্লাহ যে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। আজকে চলন্ত সিঁড়িটাই বন্ধ ছিল। তারপর আপু একটু, যেহেতু রিলের মানুষ, কিছু কিছু ভিডিও আপুর অনেক বেশি প্রয়োজন, সেক্ষেত্রে একটু দেখাই দিলাম যে এটা আসলে চলন্ত সিঁড়ি হিসাবে চলে, যেটা আজকে বন্ধ। এখানে রেড মার্ক দেওয়া, আমরা এমনিতেই একটু ছবি তুলে নিলাম। এরপর জায়গাটা পুরা একটু ঘুরলাম সব জায়গায়। এখন এই দেখেন ট্রেন এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেন যাবে মনে হয় 8:30টার দিকে। সব বগিগুলোর, আমার কাছে এটা ভালো লাগলো যে কোনো বগি দিয়ে যাওয়ার কোনো অপশন নেই, সবগুলো কেন যে লক করা, সিস্টেমটা অনেক ভালো লাগছে। এই তো এরপরে মেইন যেটা ফোকাস, এই তো আইকন যেটাকে বলে, এটা হলো একটা ঝিনুকের মাঝে আসলে কারিকুলামটা দেখেন, মুক্তা, ঝিনুকের ভিতরে মুক্তা, এটাকে আসলে বেসিস করেই আসলে এই ডিজাইনটা করা হয়েছে। ওই জন্য ঝিনুকের ভিতরে এই মুক্তার এখানে দাঁড়িয়ে আমরা একটা রিল করে ফেলেছি, সেটা পেয়েও গেছেন আপনারা। কয়েকটা রিল আসলে ছবি টবি তুললাম, যেহেতু একটা জায়গায় গেলাম, সব কিছু থাক। আর ঘোরাঘুরি মানে আসলে খাওয়া দাওয়া হবে না তা তো হতে পারে না। এরপর আপনাদের ভাইয়া নিয়ে আসলো, তার অফিসের সামনেই আসলে একটা রেস্টুরেন্টের মতো উপরে ছিল, ওখানে বসে কী খাই যেহেতু সন্ধ্যার টাইমে। এরপর আমরা চিকেন নুডলস মনে অর্ডার দেওয়া হয়েছে। আর যে কোনো রেস্টুরেন্টে জানেন যে বসে থাকার একটা অপশন রয়েছে, কোনো কিছু অর্ডার দিলে অনেক সময় লাগে। আগে যখন আসলে একটা সময় ছিল, তখন আসলে সময়টা আমাদের কাছে অনেক মজার মনে হতো, যে অনেক সময় দেরি করে আসুক। এখন আসলে মনে হয় যে খাবার কখন তাড়াতাড়ি দেবে, এটা সবার ক্ষেত্রেই মনে হয়। যারা কাপল আছেন অবশ্যই বলতে পারবেন, এখন আসলে আমাদের কোনো গল্প নাই, রোমান্টিকতা নাই, শুধুমাত্র খাওয়া কখন আসবে আর খেতে পারবো, এই নিয়ে আমরা বসে আছি। এই তো আমাদের কাঙ্ক্ষিত খাবার চলে আসছে। আসলে নুডলসটা অনেক টেস্টি ছিল, খেয়ে আসলে আমার কাছে ভালো লাগছে। অনেক সময় হয় যে জিনিস আনলেই যে ভালো লাগে তা না, কিন্তু আমার কক্সবাজারে একটা জিনিস ভালো লাগলো যে এখানকার প্রতিটা রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ, বিশেষ করে এই ফাস্টফুডগুলো আসলে অনেক মজার। আজকে নুডলসটা খেয়েও ভালো লাগছে। সেদিন পাস্তা আনছিল আপনার ভাইয়া, সেগুলোও মজা। চিকেন ফ্রাই খাইছি, এরপর আমরা চিকেন স্টিক খাইলাম। মানে ফাস্টফুডের খাবারগুলো আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এই তো সবাই মিলে এখন খাওয়া হবে জম্পেশ। এরপরে কিছু কফি ছাড়া চলে না, খাওয়া দাওয়া শেষ করে কফি অর্ডার দেওয়া হয়ে গেছে। এভাবে আসলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ চমৎকার সন্ধ্যাটা কাটালাম। সারাদিনই আসলে ব্যস্ততায় থাকি, কালকে আরও নতুন নতুন চমক আছে, অবশ্যই আপুর ভিডিওর সাথে থাকেন। আজকে যেহেতু কক্সবাজারের পার্ট 5 এটা, এরপর 6 পেয়ে যাবেন। দোয়া করবেন আপু আমাদের পরিবারের জন্য, সবাই আসলে ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, সবচেয়ে এটাই হলো মূল কথা। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি।